যাবে অপরাধ নিও না। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি আমি একটা মালা পরবো। আমি বললাম খুবই ভালো, তুলসী কাঠের মালা তুমি পরো না, মালা পরবে অসুবিধে কি আছে? না মালা পরলে খোলা যায়। আমি বলি দেখো ভাই, এখন একটা প্যাঁচ সিস্টেম মালা আছে, পরলে আবার খোলা যায়। তা তুমি খুলতে চাইছো কেন? বলে এক সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংস কিনে তো খেতে পারিনি, তো ভাবছি মালাটা। আমি বলি এক কাজ করো না, এতদিন মালা না পরে খেয়েছো তো? বলে হ্যাঁ। আমি বলি মালা পরে খাও। বলে মালা পরে খাবো, এ তো একটা অপরাধ। আমি বলি শোনো, কারো জ্বর উঠেছে, জ্বরের বড়ি খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না। কমে কি? কিছুক্ষণ সময় দিতে হয়। তদ্দ মালা পড়লেই যে মালার কাজ শুরু হবে এর কোনো মানে নেই। মালা পরো, খেতে থাকো, আর মালার যেদিন কাজ শুরু হবে সেদিন আপনা হতেই মন থেকে তোমার মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা চিরদিনের মতো চলে সেদিন তোমার চিরদিনের মতো চলে যাবে। ও নইলে যাবে না, মরে যাবে, তবু তোমার লোভ তুমি ছাড়তে পারবে না। ওই মালা পরবে আর খুলবে, তাতে পরেই খেতে থাকো, তাই না? অনেকে একাদশী করে তো একাদশী তো নির্জলা একাদশী, জল পর্যন্ত খেতে নেই। আচ্ছা, কোনো মানুষ যদি এই চিন্তা করে যে আমি একাদশী করব, জল পর্যন্ত খাবো না, একাদশী করতে পারবে? কোনদিনে ফোন করে বলছে একাদশী করবো, আমি বলি করো, নিয়ম কি? আমি বলি নির্জলা একাদশী। বলে তাহলে পারবো। আমি বলি কি করে পারবে? বলে ওই তো ওই দিনকে ভাত মুড়ি যা পারি খাবো, জলটা শুধু খাবো না। আমি বলি না ভাই, ওটা একাদশী নয়, ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে আমার আর একাদশী হবে না। আমি বলি দেখ ভাই, ইচ্ছা যখন মনে জেগেছে পারবি করতে। এ মনের ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা। মন থেকে ছাড়বো তো ছাড়বো, পৃথিবীর শক্তি নেই সেটা আমাকে ধরাতে পারে। আর মন যদি ছোঁক ছোঁক করে, ও দেখবে আবার ধরে ফেলবে তুমি, তাই তো? তাহলে আমি বলি এক কাজ করো, একাদশী তুমি করবে, প্রথমে 3 পিস রুটি খেয়ে শুরু করো। বলে রুটি খেয়ে? আমি বলি শুরু করো রুটি খেয়ে, হয়তো কাজে দেবে না, কিন্তু পরের একাদশীতে 1 পিস খাওয়া কমিয়ে দাও, 2 পিস খাও, হয়তো একাদশীর পুণ্য পাবে না। তারপরের একাদশীতে 1 পিস খাও, দেখবে এটাও তোমার কাজ হচ্ছে না। তারপরের একাদশীতে রুটি খাওয়া বন্ধ করে দাও, তাতেও কাজ হবে না। ফলমূল খাও, দেখবে তাতেও কাজ হবে না। কিন্তু একদিন প্রতিজ্ঞা করো, রুটি খাওয়া যদি ছাড়তে পারি, ফল খাওয়া যদি ছাড়তে পারি, তাহলে এই একাদশীতে আমি জল না খেয়েও একাদশী করে দিতে। মানুষকে যদি প্রথমেই ধাক্কা মারে, তাহলে এই হরিবাসরে কেউ আসবে না বাবা। তদ্রূপ আজকে অনেক সাধু গুরু বৈষ্ণব হয়েছে, তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সাধুগুরু বৈষ্ণব হয়েছে, প্রণাম। তাদের দর্শন করলে পুণ্য অর্জন লাভ হয়, কিন্তু তারাও জোর গলায় বলতে পারবে না যে জন্মের পর থেকেই আমরা নিরামিষ আহার করে সাধু হয়েছি, বৈষ্ণব হয়েছি। তারাও একদিন মাছ মাংস খেয়েছিল, আজকে ছেড়ে দিয়ে তারা সাধুগুরু বৈষ্ণব। যে কথাগুলো বললাম এ আমার কথা নয়, এ সোজা বাংলায় মহাপ্রভু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষকে এইভাবে শিক্ষা দিয়ে গেছে বলি আজকে হাজার হাজার মানুষ হরিবাসরে এসে বসে, আর তারা 2 হাত তুলে বলতে পারে নিতাই গৌরে প্রেমানন্দে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে নিতাই চাঁদ কি। একটু কৃষ্ণ নাম করা যাবে কি? করা যাবে? মানে আরো একটু জেনে নেওয়া যাক। এই যে বলুন তো, কলিযুগে মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছে? দিয়ে গেছে কি? আমরা এক কথায় বলবো যে হরি নাম দিয়ে গেছে। এটা ভুল, এটা ভুল। তিনি হরি নাম দিয়ে যায়নি। তাহলে তিনি কি দিয়ে গেছে? প্রশ্নগুলো মহাপ্রভুকে, আমাকে না। আমি প্রশ্ন করছি মহাপ্রভুকে, আপনারা সেই প্রশ্নগুলো শুনবেন। আমরা সবাই বলছি মহাপ্রভু হরি নাম দিয়ে গেছে, না তিনি হরি নাম দিয়ে যায়নি। হরি নামটা কি?
হরি নামটা কি? হরি মানে ভগবান, ভগবানেরই নাম হরি। এবার বলুন, ভগবানের একটা নাম না 108টা নাম? তাহলে 108টা নামের মধ্যে হরি পড়ে, মুকুন্দ পড়ে, মুরারি পড়ে, কৃষ্ণ পড়ে, গোবিন্দ পড়ে, বংশী পড়ে। তাহলে এই ভগবানেরই নাম তো। তাহলে হরি নাম মানে ভগবানের নাম হরি। তাহলে হরি নাম তিনি দিতে এলেন না, কলিযুগে একটা নাম বলল হরি নাম। এবার আমরা প্রশ্ন করলাম যে ওই হরিটা কে? বলছো তো প্রভু হরি, তাহলে ওই হরিটা কে? মহাপ্রভু বলল ওই হরি হলো বিশ্ব সংসারের মালিক, ওই হলো ভগবান। আমরা বললাম ওই ভগবানকে আমরা পাবো কি করে? কি শুনুন মন দিয়ে, ওই ভগবানকে পাবো কি করে? মহাপ্রভু বলল ওই ভগবানকে পেতে গেলে কলির মানুষকে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে, একটা মন্ত্র। আমরা বললাম কি মন্ত্র? মহাপ্রভু বলল শুধু মন্ত্র নয়, ওটা হচ্ছে মহা মহা মন্ত্র। মহা মহা মন্ত্র। আমরা বললাম মহা মহা মন্ত্রটা কি? মহাপ্রভু বলল ওই মহামন্ত্র বাঁধা আছে 16 নাম 32 অক্ষরে। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা প্রভু, মন্ত্র তো অনেক জানি, কিন্তু মহামন্ত্র তো একটাই। তাহলে মন্ত্র আর মহামন্ত্রর মধ্যে তফাৎ কি? মহামন্ত্র কাকে বলা হয়? হরে কৃষ্ণ মহামন্ত্র। আর অন্যান্য গুলো মন্ত্র যেমন কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, সরস্বতী মন্ত্র, শিব মন্ত্র, এগুলো মন্ত্র। আর ওটা কি? মহা মহা মন্ত্র। তাহলে মন্ত্র আর মহা মহা মন্ত্রর মধ্যে তফাৎ কি? তফাৎটা কি? মহাপ্রভু বলল কালী মন্ত্রে শুধু কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শুধু শিবকে পাওয়া যায়। কিন্তু কলির মানুষ যদি এই মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতেই কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাইকে পাওয়া যায়। হরি বল হরি বল। তাহলে বলুন, আমাদের মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? যে এক মন্ত্রে সবাইকে পাওয়া যাবে। তাহলে মহাপ্রভু হরি নাম দিতে এলো না মহামন্ত্র নাম দিতে এলো? কি? তাহলে তিনি দিতে এলেন হরিকে পাওয়ার জন্য, আমাদের কাছে দিতে এলেন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম। এবার আমি বলছি এই মহামন্ত্র নাম কি করা যাবে? মহাপ্রভু যাকে, যে মন্ত্রের দ্বারায় ভগবানকে পাওয়া যাবে, সেই মহামন্ত্র নাম কি করা যাবে? করা যাবে কি? পেছনে বলছেন করা যাবে? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, কই বাদ নেই, এ নিয়ে কোনো চিন্তা নেই, প্রত্যেকটা কথাকে বুঝে নিতে হবে। আচ্ছা, আমি বললাম যারা যারা করবেন না হাত তুলুন, তাহলে অনেকে হাত তুললো, অনেকে হাত তোলা দেখে হাসলো, হাসলো তো? তাহলে হাত তুললো অনেকে, তারা মনে করলো যা ভুল করে তুলে ফেলেছি, আর তাদের ভুলটাকে দেখে অনেকে হাসলো। কিন্তু লাভটা কাদের হলো? যারা তুললো তাদের লাভ, না যারা হাসলো তাদের লাভ? লাভটা কাদের হলো? যারা হাত তুললো লাভটা কিন্তু তাদেরই হলো, যারা হাসলো তাদের কিন্তু কোনো লাভ হলো। আমি বলে দিচ্ছি, লীলা আপনাদের কাছে একটা আস্বাদন করব।
কিন্তু লীলা শুরুর আগে আমি যেগুলো বলার সেগুলো বলে দিচ্ছি। একটা কথা জানবেন, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। এখানে যা কিছু হবে সব ভগবানের উদ্দেশ্যে হবে, কারণ এটা একটা সৎসঙ্গ, এটা সৎসঙ্গ। এখানে ভাগবতের কথা হবে, পুরাণের কথা হবে, ভক্তের কথা হবে, গ্রন্থের কথা হবে। ঝেঁটা কোথা রাখা আছে, জুতো কোথা রাখা আছে, সে কথা হবে না। আর সে কথা বলার জন্য আমি এখানে আসি না। যা বলবো শাস্ত্রীয় কথা, যা বলবো গ্রন্থের কথা। মহাপ্রভু ভগবান ভক্ত ছাড়া, বৈষ্ণব ছাড়া আমি কোনো কথা আপনাদের কাছে বলবো না। আর সেই কথাগুলোকে আপনাদের শুনতে হবে, কারণ আমি বলার জন্য এসেছি, আমাকে বলতে হবে। আপনারা শোনার জন্য এসেছেন, শুনতে হবে। কারণ প্রবাদ বাক্য যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। খাবে তো মন দিয়ে খাও, হজম হয়ে যাবে। ঘুমাবে তো মন দিয়ে ঘুমাও। 3 ঘন্টা ঘুমালে মন শরীর চঞ্চল, তোমার চনমনে হয়ে যাবে। তুমি বাড়িতে রান্না করো, মন দিয়ে রান্না করো, তরকারি ভালো হবে। আর মন চঞ্চল, তরকারিতে 2-3 বার করে নুন দেবে, ও কোনো জিনিসটা আপনার ভালো হবে না। তদ্রূপ এটা একটা সৎসঙ্গ। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ। চোরের সঙ্গ করলে কি হবে? চোর। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর। জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর। কিন্তু আমরা যদি এমন পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত যদি সঙ্গ করি, তাহলে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, জীবনের গ্যারান্টি দিতে পারবেন। ওই চোর তোদের ঘরে বলতে পারে, ডাকাত তোদের ঘরে বলতে পারে, কিন্তু আমরা সারাটা জীবন সৎসঙ্গ করেছি। আমাদের দিকে আঙুল তুলে বলতে হবে আমরা একজন কৃষ্ণ ভক্ত, আমরা একজন পরম হরি ভক্ত। তদ্রূপ আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনি হরি ভক্ত হবেন। তদ্রূপ এটাকে শোনার জায়গায় শুনতে হবে, বলার জায়গায় বলতে হবে। যেগুলো ভুলে গেছি সেগুলোকে জানতে হবে। আমি হাত তুলতে বলবো কি না বলবো, মনের ভেতরে যখন কৃষ্ণ আবেগ আসবে আপনি তুলবেন। ভক্তি যখন ভেতরে আসবেন, আমি কাঁদি না কাঁদি আপনি কাঁদার চেষ্টা করবেন। এই যে দুটো আলো জ্বলছে, কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে আলো জ্বলছে। দেখবেন দুটো তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। তদ্রূপ ভগবান দুটো হাত দিয়েছে কেন? বাবাকে মারার জন্য নয়, মাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য নয়। হরিবাসরে বসে দুটো হাতকে একত্রিত করে দাও, তাহলে দেখবে তোমার অন্ধকার ঘরে তোমারও আলো জ্বলে উঠবে। এই অন্ধকার ঘরে আমাদেরও আলো জ্বলবে। এতে যেমন দুটো তারে যেমন আলো জ্বলে দেয়, তদ্রূপ দুটো হাত যদি এক হয়ে যায়, আমাদের অন্ধকার ঘরে আলো জ্বলে যায়। তাহলে আমি যেটা বলবো সেই শুনে করবেন না। হাত তোলো তুলবেন না, ইচ্ছা হলে তুলবেন। কাঁদার ইচ্ছা হলে কাঁদবেন, বলার ইচ্ছা হলে বলবেন, যা করার ইচ্ছা হবে করবেন। আর সবই যা হবে আপনার মঙ্গলের জন্য হবে, আমার মঙ্গলের জন্য। আপনি ভগবানকে 20 বার প্রণাম করেন, মঙ্গল কার হবে? যে প্রণাম করে তার হয়। তদ্রূপ হরিবাসরে বসে যে উলুধ্বনি দেয়, শঙ্করধ্বনি দেয়, হরিধ্বনি দেয়, এগুলো মঙ্গল তারই হয়। তদ্রূপ আমি শুধু বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। কিন্তু নবদা ভক্তির প্রথম ভক্তি কি? সাবনা। এই যে ভগবানকে পাওয়ার জন্য নবদা ভক্তি, আর এই নবদা ভক্তির প্রথম ভক্তি কি? সাবনা। পরীক্ষিত, 7 দিনের মধ্যে তুমি ভগবানকে পাবে। আগে তুমি শোনো। তাহলে প্রথমে এসে দাঁড়ালো কি? শ্রবণ। শোনার দ্বারাতে ভগবানকে পাওয়া যায়। তারপরে এসে দাঁড়ায় কীর্তন। তদ্রূপ হরি কথা বলা সোজা, শোনাটা বড় কঠিন। এইটুকু জেনে রাখবেন। আমরা বলে দিতে পারবো গড়গড় করে, কিন্তু শুনে ধরে রাখাটা বড় কঠিন। 3 ঘন্টা করে হরিনাম শোনেন, সকালবেলা জিজ্ঞাসা করলে কি শুনলি? 3 মিনিটে শেষ হয়ে গেল। তাহলে বসে শুনলেনটা কি? যদি আমরা 3 মিনিটে শোনা হলো, তার মানে শুনেছেন 3 ঘন্টা, ধরে রেখেছেন 3 মিনিট, বাকি সব আউট হয়ে গেল। সেই জন্য বলে শোনা বড় কঠিন, বলা বড় সোজা। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একটু হরিনাম
মহামন্ত্র নাম করা যাক নাকি? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা ভাবছেন আগে কি লীলা আপনারা আমার মুখ থেকে আপনারা শুনবেন, চিন্তা করছেন কি লীলা শুনবেন। আচ্ছা, রাধারানীকে কি বলতো? জয়নিতাই কমাও, ইকোটা কমিয়ে দাও। রাধারানীকে কি বলতো? সবাই বলতো ওই দেখো কুলোটা আসছে, কলঙ্কিনী আসছে, তাই তো? কুলোটা, কলঙ্কিনী, অসতী বলে ওকে গালাগালি দিত। তো রাধারানীর এটা একটা দুঃখ ছিল, আমি ওকে এত ভালোবাসবো আর সবাই আমাকে কুলোটা, কলঙ্কিনী, অসতী বলে গালাগালি দেবে, ধর ভালো লাগছে না। একদিন জানালো কৃষ্ণর কাছে, এই যে ঘরে আমার শাশুড়ি আছে, ননদী আছে, তবু লুকিয়ে লুকিয়ে তোমার কাছে ছুটে যাই কেন জানো? কারণ তোমাকে আমি ভালোবাসি বলে, তাই ছুটে যাই। কিন্তু তোমাকে ভালোবেসে আমি কলঙ্কিনী, কুলোটা, অসতী হব, এটা আমার ভালো লাগছে না। কৃষ্ণ বলে উঠল, শোনো রাধে, আমাকে যে ভালোবাসে তার জন্য আমি কিছু করি, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। তদ্রূপ তোমাকে কলঙ্কিনী বলে বলে তোমার দুঃখ। আচ্ছা, তোমাকে কলঙ্কিনী বলার আগে যদি আমার নাম বসিয়ে দিই তাহলে লোকে তোমাকে কি বলবে? আগে বলছে ওই দেখো কলঙ্কিনী রাধা আসছে, আর তোমার নাম কলঙ্কিনীর আগে যদি আমার নাম বসে যায় তাহলে এবার লোকে কি বলবে? ওই দেখো কৃষ্ণ কলঙ্কিনী রাধা আসছে। তাহলে কলঙ্কিনী যদি হও তাহলে আগে কে হবে? যেহেতু আমি আছি, তাহলে কৃষ্ণ কলঙ্কিনী কি? তাহলে আগে কে? কৃষ্ণ কলঙ্ক, তারপরে কে? রাধা। তাহলে আগে আমি কুলোটা হব, কলঙ্কিনী হব, অসতী হব, তারপরে তো তুমি হবে। তাই আমার নাম কীর্তন তুমি করে যাও, লোকে তোমাকে আর শুধু কলঙ্কিনী বলবে না, লোকে বলবে ওই দেখো আসছে কৃষ্ণ কলঙ্কিনী। আজকে যে রাধার কলঙ্ক মুছে দিয়েছিল কৃষ্ণ, তেমনি একটি মেয়ের কথা সাধন করব, তবে সেটা রাধা নয়। মেয়েটার নাম হলো মাদ্রী। কি নাম বললাম? একটু বলবেন আমার সঙ্গে। মেয়েটার নাম হচ্ছে মাদ্রী। সমাজের মানুষ মাদ্রীর ওপরে কলঙ্কর বোঝা চাপিয়ে দিল, আর ভগবান সেই মাদ্রীকে কলঙ্কর হাত থেকে উদ্ধার করে দিয়ে তিনি প্রমাণ করেছিল মাদ্রী কোনো কলঙ্কিনী নয়, অসতী নয়, তিনি হলেন মহাসতী নারী মাদ্রী। আপনারা মেয়ের দল বসে আছেন, এটা মেয়ের বিষয় আপনারা শুনুন যে সতী নারী মাদ্রী ভগবানকে ভালোবাসলে ভগবান কিভাবে তাকে সর্বকলঙ্কর হাত থেকে রক্ষা করে। তবে ঘটনাটা
এখানকারের নয়, ঘটনাটা হচ্ছে বেনারস। বেনারসে কি আছে? কাশী। বেনারসে কাশী, যেখানে হচ্ছে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার দিকে একবার তুললে না ভাই? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। मैं हूं, আমি তো আছি। হরি বল হরি বল। তা লক্ষ্য করুন যে বেনারস কাশী ধাম, কাশীতে এখন যে মন্দিরটা আপনারা দেখতে পান, এ মন্দির অনেকবার ভেঙে গেছে, আবার মন্দির তৈরি হয়েছে। তো ওই কাশীতে তখন একটা জমিদার ছিল, যার নাম হলো শিব শঙ্কর। কি বললাম? জমিদারের নাম শিব শঙ্কর। তার স্ত্রী ছিল অহল্যা। এখন জমিদার মানে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনোটাই অভাব নেই, কিন্তু অভাব তো একটা দেবী, তাই না? যেমন দিন আছে তো রাত্রি আছে, জুয়ার যেমন আছে ভাঁটা আছে, তদ্রূপ মানব জীবনে যেমন সুখ আছে, পেছনে দুঃখ তার আছে। তদ্রূপ এদের সংসারে সব আছে, কিন্তু বাড়িতে কোনো ছেলে নেই। এবার বলুন, এইগুলোকে বুঝতে হবে। কারো যদি ছেলে না থাকে, সেই মায়ের দেখবে বড় কষ্ট, সেই বাবার দেখবে বড় কষ্ট। কেন? ছেলে নেই বলে। ওদের মতো মূর্খ আর কেউ নেই, মূর্খ আর কেউ নেই। কীর্তনের শেষে ঠাকুমা তার নাত বউকে নিয়ে এসেছে, গড় কর গড় কর। নাত বউ তো গড় করলো। ঠাকুমা বলে, প্রভুজি একটু আশীর্বাদ করো, ওর পেটে যেন একটা গোপাল আসে। আমি বলি, যদি না আসে কি হবে? কি বলছো? পেটে গোপাল আসুক, যদি গোপাল যদি না ঢুকতে চায় কি হবে? বলে, তাহলে তো আটকুড়ো হবে, বাঁজা হবে, কোনো মন্দিরে ভালো কাজে ডাকবে না, শুভ কাজে ডাকবে না। আমি বলি, শোনো, জীবনে কোনোদিন তোমার পেটের ছেলের আশা করো না, কর্ম করে যাও, ভালো কর্ম করো। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্ম যদি সঠিক করতে পারো, তাহলে দেখবে নিজের ছেলের প্রয়োজন পড়বে না। এই গ্রামের মধ্যে কোনো একটা ছেলে যদি এই গ্রামটাকে ভালোবাসে, গরিব দুঃখীকে যদি ভালোবাসে, কারো ঘরে ভাত রান্না হয়নি, ছুটে গিয়ে যদি তাকে এক মুঠো চাল কিনে দিয়ে আসে, কারো বাড়িতে সন্ধ্যা প্রদীপ হচ্ছে না, ছুটে গিয়ে যদি তার বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেয়, এমন যদি গ্রামের মধ্যে একটা ছেলে সমস্ত গ্রামটাকে ভালোবেসে সে যদি মরে যায়, বলতো তাকে পোড়াবার জন্য কি গ্রামের মানুষ যাবে না? তার নিজের ছেলে নেই, কিন্তু সমস্ত গ্রামের মানুষ তাকে শ্মশানে নিয়ে যাবে। গ্রামের মানুষ চাঁদাপত্র তুলে তার ঘাট শ্রাদ্ধ পর্যন্ত সবকিছু করে দিয়ে আসবে। এটা কিসের জন্য? তার কর্মের জন্য। তাই প্রতিটা মানুষ কর্ম ঠিক করো, আর কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাটি মহান হওয়া যায়। স্বামী বিবেকানন্দ, তার কোনো ছেলে ছিল না। স্বামী বিবেকানন্দ কোনো ছেলে ছিল না, সে মরে গেল। বলতো তাকে কি পোড়ানো হয় না? না তাকে নদীর ধারে ফেলে দিল, শিগাল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল? পোড়ানো হয়েছিল। বলো, এই ভারতবর্ষকে বাঁচাবার জন্যে, এই দেশকে বাঁচাবার জন্যে যারা পাকিস্তানের বর্ডারে যারা দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে, তাদের তো তাদের ছেলে পুলে নেই। বলো, তাদের কি পোড়ানো হয় না? হয়েছে। তোমার পেটে বাচ্চা নেই, তবু কি তোমাকে মা বলবে না? কলিকাতার বুকে বসে আছে কে? ঠাকুর রামকৃষ্ণদেব। আর রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম কি ছিল? সারদা। রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম হচ্ছে সারদা। বলুন তো, সারদাকে শুধু সারদা বলে না মা সারদা বলে? তাহলে পেটে বাচ্চা নেই তো মা হয়ে বসে আছে কিসের জোরে? কর্মের জোরে। তাহলে একটা ছেলে তোমার জন্য কি করবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছেলে আছে? নেই। তাহলে মরে গেলে পুড়বে না? ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, তার ছেলে আছে? নেই। তাহলে মরে গেলে কি হবে?
পুড়বে না। সমাজকে ভালোবাসো, গ্রামকে ভালোবাসো, তোমার বৌমাকে বলে দাও গরিব দুঃখী সেবা যত্ন করুক, পেটে না ছেলে থাকলেও চলবে। এই হচ্ছে কথা। তাহলে আজকে এতগুলো কথা আমি কেন বলছি? কারণ এ কথা আমি বলছি না, এই যে শিব শঙ্করের স্ত্রী, প্রত্যেকটা স্ত্রী ছেলে চায়, কিন্তু অহল্যা বলল আমি ছেলে চাইনি। ছেলের জন্য কেন কান্নাকাটি করছো, কেন দুঃখ করছো, কেন কষ্ট করছো? শিব শঙ্কর বলল তুমি বিয়ে হয়েছে তবু তুমি ছেলে চাওনি, বংশের প্রদীপ জ্বালাবে কে? বংশের প্রদীপ জ্বালাবে কে? অহল্যা কি সুন্দর একটা কথা বলল দেখুন। অহল্যা বলল এক কাজ করো, ভগবান তোমাকে এত টাকা পয়সা দিয়েছে, তোমার ঘরে প্রদীপ জ্বালবে না এমন তুমি ভাবছো? ওই টাকা পয়সা নিয়ে তুমি গ্রামের মধ্যে একটা মন্দির করো। চিন্তা ভাবনা দেখুন মেয়েটার, গ্রামের মধ্যে একটা মন্দির করো, আর ওই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করো। আর ভগবান প্রতিষ্ঠিত হলে দেখবে তোমার বংশের প্রদীপ কেউ হয়তো জ্বালাবার মতো থাকবে না, কিন্তু তোমার তৈরি করা মন্দিরে হাজার হাজার মানুষ এসে প্রদীপ জ্বালিয়ে তাদের মঙ্গল কামনা জানাবে। হরি বল, হরি বল। এ চিন্তা ভাবনা সবার মধ্যে আসে না। এ যাদের মধ্যে আসে তারাই সংসারকে সুখীর করতে পারে। সেই জন্য বলে সংসার সুখের হয় কাকাদের গুণে। এ আপনারা জানেন তো? ও রমণীর গুণে ভুল বলে ফেলেছি। তাহলে এই সব রমণী তারা সংসারকে সুখী করতে পারে, এছাড়া পারে। তাহলে অহল্যার কথায় শিব শঙ্কর কি করলো? কাশীতে একটা মন্দির তৈরি করলো, আর সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করলো না, আরেকটা ভগবানকে প্রতিষ্ঠিত করলো। তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। আরে বলো হরি, হর রসই হরি। আর শিবের আরেক নাম কি? হর, হর হর। তাহলে মাঝখানে শুধু হর্ষয়ের তফাৎ, এছাড়া তো নেই। তাহলে যিনি কৃষ্ণকে যেমন ভগবান বলা যায়, তেমন শিবজিকেও ভগবান একদিক দিকে বলা হয়। তাহলে ওই মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে? দেবাদিদেব মহাদেব শিবজিকে। আচ্ছা, মন্দির হলো, শিবজি প্রতিষ্ঠিত হলো। এবার বলুন, মন্দিরে পূজার জন্য ব্রাহ্মণের প্রয়োজন। একটা ব্রাহ্মণকে তিনি নিয়ে এলেন। ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। কি নাম বললাম? দয়া শঙ্কর। এবারে মন্দিরে শিবের পুজো করে দয়া শঙ্কর। এবার ভক্তরা কি করে? আচ্ছা, আপনি কি করবেন? শিবের মন্দিরে গিয়ে কি করবেন? শিবের নাম করবেন কি? এটাও সম্পূর্ণ ভুল। শিব মন্দিরে গিয়ে কোনদিন শিবের নাম করতে নেই, কারণ শিব নিজের মুখে বলেছে যে আমার চরণ তলে বসে যে হরে কৃষ্ণ। আমাকে দেখতে পাচ্ছেন বলে কথা হয়েছে নাকি? দেখে যাবো? আচ্ছা ঠিক আছে।